কিছুদিন আগে এই গানটা আমি করেছিলাম, আজকেও এই একই গান করছি। সেটা হচ্ছে, সখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না। বিরিমাসি, সখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, করেছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা জানো, সুতপা ভালো না থাকলে কোনোদিনও সুতপার মুখ থেকে কিন্তু বের হয় না যে হ্যাঁ আমিও ভালো আছি। সেটা কি কন্ট্রোভার্সি চ্যানেল, কি তোমার ব্লগ চ্যানেল, আমি কিন্তু এতটাই মানে আমার ভেতরে যা চলে চোখে মুখে এতটাই ফুটে ওঠে না যে আমি সেটাকে ইগনোর করে মিথ্যে কথা একটা ঝমাত করে বলে দেবো, সেটা কিন্তু আমার দ্বারা সহসা হয় না। বুঝতে পেরেছো তো? তো আর এক্ষেত্রে আমি তো একদমই বাধ্য নই নিজেকে জোর করে ভালো আছি প্রিটেন্ড করানোর, একদমই বাধ্য নই। তো যাই হোক, আজকের এই ভিডিও টপিক অ্যাকচুয়ালি আমি পরপর যে কটা ভিডিও করছি সেটা বিরিমাসিকে নিয়েই করছি। বিরিমাসি আমাকে অন্যদিকে যেতেই দিতে চাচ্ছে না। বিরিমাসি আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, মানে আমি যদি একটু এদিক তাকিয়েছি, এই এদিক তাকা, আমার দিকে তাকা, আর আমি তার দিকে তাকাতে বাধ্য হই। মায়া ভরা চোখ না, মায়াবী মায়া ভরা মুখ, পুরো চেহারাটাই মায়াবী। তারপরে হচ্ছে তোমার ওর বর ক্যামেরার সামনে ওর হাত ধরে বলে কি নরম, হ্যাঁ ওর বডি খুব নরম। তা এত নরম তুলতুলে মায়াবী চেহারা ছেড়ে আমি অন্যদিকে কিভাবে তাকাই, সেই জন্যই কিন্তু আমি বিরিমাসিকে নিয়েই ভিডিও করছি। আর তোমরা যা এনজয় করছো, স্পেশালি আমার থাম্বনেলগুলো, না এই ChatGPT AI সবার জন্যই ওপেন রয়েছে, কিন্তু হ্যাঁ মাথার থেকে বের করে নিয়ে তারপরে তোমাদের মন মতন করে তুলে ধরা থাম্বনেলের মাধ্যমে, এটা কিন্তু মানে ওই আমার দ্বারা পারছি, মানে আমার দ্বারা হচ্ছে আর আমি পারছি, সেটা তোমাদের রিয়াকশান দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওতে অবশ্যই বিরিমাসি আমাকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছে, আর হচ্ছে তোমার কিছু গোপন কথা, সেটাকে নিয়ে তো পরে বলবো। আগে আমাকে নিয়ে যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে স্পেশালি মল্লিকাকে কেন্দ্র করে বলছে যে আমি তোর সাথে বিবাহবার্ষিকীর দিন কত কথা বলেছি। এই কথাটা তো বলেইছে। তার আগে কি বলেছে? তার আগে বলেছে ভালোবাসাবাসীর কথা, মানে আমাকে ভালোবাসার কথা বলেছে বিরিমাসি কি বলেছে? ওই সেই পুরনো কথাই বলেছে। ওই প্রথম যেদিন চুল্লিতে বসে আমাকে নিয়ে বলা শুরু করলো, সেই দিন যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোই গতকালকের ভিডিওতে বলেছে। কি বলেছে? যে এরকম কেসকামারি হয়েছিল, আমাকে নিয়ে বলেছিল কেসকামারি হয়েছিল, তারপরে যখন আমার কাছে এসে ক্ষমা চেয়ে নিল, তারপরে আমি ক্ষমা করে দিয়েছিলাম। সত্যি ওই যে বলেছি এক বাপের জন্ম, তো তার জন্য কেস সংক্রান্ত হয়রানি সহ্য করার পরেও মানবিকতার তরফ থেকে সরিটা বলেছিলাম। যদিও বা সরি তোরও চাওয়া উচিত ছিল, আইনগত দিক থেকেও এবং সোশ্যাল দিক থেকেও আমার কাছেও তোর ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু এক বাবার জন্ম না তো, সেই কারণে তুই ক্ষমা চাইতে পারিসনি। যাই হোক, আমার যে টোটালি মানুষের জন্ম, এক বাপের জন্ম, সেই পরিচয় আমি দিয়েছিলাম। হ্যাঁ না, আইনের বিষয় আইন দেখে নেবে, ঠিক আছে? এরা ভুল করেছে, এরা আমার সাথে অন্যায় করে কেস দিয়েছে আমার নামে, ঠিক আছে? তো এগুলো করার পরে তারা নিজের ভুলটা শুধরে নিচ্ছে, তো সেটা তো সেই আইনের পথে চলবে। কিন্তু বাদবাকি যে মানসিক হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্ট, পয়সা খরচা, সেইগুলোর জন্য ওদের মনে হয়নি একবার সরি বলি। তো যাই হোক, তারপরে বলছে যে ক্ষমা করে দিয়েছিলাম, পাপের পুরো ভান্ডার সে আমাকে ক্ষমা করে দিয়েছে। আর হচ্ছে ভালোবেসেছিলাম কিন্তু বিশ্বাস করিনি। অ্যাকচুয়ালি ওর ভালোবাসাটা এই টাইপেরই। এই যে যেমন সিঁদুর যেদিন মুছিয়ে দিয়ে মানে সিঁদুর মোছাতে গিয়েছিল 20-25 জনের সামনে, তারপরে বাড়ি আসার পর মারু ছিল, তখন মারু রান্না করেনি, সেই মারুর উপরে মানে মারু রান্না করেনি, এবার খাবেটা কি? এবার সেই দিনই মনে হয় মারু চলে গিয়েছিল নাকি সঠিক মনে পড়ছে না, সেই দিন রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছিল, আর সেই দিনই রাত্রেবেলা ভাই এসেছিল দিদিকে নিয়ে যেতে,
হ্যাঁ, বউ বানিয়ে নিয়ে যাবে, দিদিকে নিয়ে যেতে এসেছিল। আর ভাই গিয়ে দেখে কি, ভাই আর ভাইয়ের মা গিয়ে দেখে কি বিরিয়ানি খাচ্ছে, মানে সিঁদুর মুছিয়ে, তারপরে ওই যে উলাফুলা লাইভ, মদ খেয়ে উলাফুলা লাইভ। কিরে বিরিমাসি, এরকম একটা লাইভ কি তুই আমার কাছ থেকেও এক্সপেক্ট করছিলিস নাকি? হাট ওটা আড়ালে আবডালে খেতে হয়, আর সেটা মস্তির সাথে খেতে হয়। কোনো রকম কোনো দুঃখ ভোলার জন্য মদ খাওয়া বা নেশাগ্রস্ত হয়ে পড়াটাকে আমি কোনোদিনও প্রায়োরিটি দিইনি, প্রেফারও করি না, মানুষকে বলবো না। আর ইনফ্লুয়েন্স করা তো বহুত দূর কি বাত, তুই যেটা করেছিলিস, ঠিক আছে, এরকমটা কিছু আশা করেছিলিস আমার কাছে? আচ্ছা, তারপরে কি বলছিলাম, হ্যাঁ, তা তোর কাছে ভালোবাসার ডেফিনেশনটাই এই, তুই লোকের সামনে প্রকাশ করছিস, প্রিটেন্ড করছিস যে তুই এই মানুষটাকে কত ভালোবাসিস, অথচ তোর ভেতরটা পুরো খোকলা। আর তুই সেটারই প্রমাণ করে দিলি, তুই নিজের মুখে বললি যে ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাসের দিক থেকে বিগ জিরো। যাকে আমরা বিশ্বাস করি না তাকে কোনোদিনও আমরা ভালোবাসতে পারবো না, কারণ ভালোবাসার অপর নামই হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাসেরই অপর নাম হচ্ছে ভালোবাসা। পেয়েছিস এই শিক্ষা বাবা মার কাছ থেকে? পাসনি। যদি পেতিস তাহলে এই যে লেকচার মারতে বসেছিলি না, ডেলি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন কন্ট্রোভার্সি করছিস ব্লগিং চ্যানেলে, ভিউজ হচ্ছে, পয়সা হচ্ছে, আর বাদবাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সায় দিচ্ছে, কন্টেন্ট পাবো করে সায় দিচ্ছে, তাতে করে তুই আরও বেশি প্রশ্রয় পাচ্ছিস। কর, কোনো অসুবিধা নেই, লাভটা কার হচ্ছে সেটাও তো তুই জানিস আর আমি জানি, আমরা দুজন জানলেই হবে, বুঝতে পারলি? আচ্ছা, তা এবার এই যে বললি কথাটা যে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাসের জায়গা থেকে বিগ জিরো ছিল। আচ্ছা, যদি সত্যি সত্যিই তুই আমাকে বিশ্বাস না করতিস, এই যে এতগুলো রেকর্ডিং যে আমি শুনিয়েছি, সেইগুলো কি আমি শোনাতে পারতাম? যেমন কিনা তোর বৌমার গয়না সংক্রান্ত বিষয়, যেমন কিনা তোর কাকি শাশুড়ির বিষয়, আর এছাড়া আরও বহু কথা হয়েছে যেগুলো কিনা কোনো প্রমাণ নেই, যেগুলো কিনা শুধু ভিডিও কলে হয়েছে বা অডিও কলে হয়েছে, মানে অডিও কল অর্থাৎ ভয়েস কলে, হোয়াটসঅ্যাপে ভয়েস কলে হয়েছে। বেশিরভাগ আমাদের ভিডিও কলই হতো, তাই না? তো আমি তো তোকে বলেইছি, আমি তো সবাইকে বলেছি যে ভিডিও কল যে হয়েছে আমাদের, তার একটা রেকর্ডিং আমার কাছে কেউ পাবে না, কারণ আমি সত্যি সত্যি বিশ্বাস করেছিলাম, কারণ আমি সত্যি সত্যি তোদেরকে সবাইকে ভালোবেসেছিলাম, প্রত্যেককে ভালোবেসেছিলাম। তার জন্য আমার কাছ থেকে এখনো পর্যন্ত কেউ একটা রেকর্ডিং পায়নি হোয়াটসঅ্যাপের ভিডিও কলের। বাদবাকি যে রেকর্ডিংগুলো শুনিয়েছি সেগুলো এখনও সবার কাছে মজুত রয়েছে, সেইগুলোই শুনিয়েছি। এক্সট্রা করে আমি যে রেকর্ড করেছি, যেটা কিনা তোরা করেছিস বলে দাবি করিস, সেটা কিন্তু আমি করিনি, আমার প্রয়োজনই পড়েনি, কারণ আমি বিশ্বাস করেছি তোদের। আর এই বিশ্বাস করেছি, তার জন্য আমি বুক চাপড়িয়ে বলতে পারি যে আমি তোদেরকে ভালোবেসেছিলাম। তোরা আমাকে ভালোবেসেছিলিস এটা তোরা কেউ বলতে পারিস না। আর যারা মানে তারা তোর মতনই সবাইকে ভালোবেসে বেড়ায়। বিশ্বাসের অপর নাম ভালোবাসা, আর ভালোবাসা যেখানে থাকবে সেখানে বিশ্বাস থাকবেই থাকবে। তাই আর কোনোদিনও এটা অন্তত ক্যামেরা খুলে বলতে আসিস না যে তুই আমাকে ভালোবেসেছিলিস, বিশ্বাস করিসনি। তুই আমাকে কোনোদিনও ভালোবাসিসনি, কোনোদিনও বিশ্বাস করিসনি। তুই শুধুমাত্র আমাকে একটা প্রপ হিসেবে ইউজ করেছিস নিজের মন ভোলানোর জন্য, প্রথম দিকে নিজের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিস তোর ভাইয়ের সঙ্গে যোগাযোগের জন্য, আর হচ্ছে আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই তুই ব্যবহার করেছিস। সব সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই তুই ব্যবহার করেছিস, আর কোনো দিক থেকেই তুই আমাকে কোনো সম্পর্ক স্থাপন করিসনি। বুঝতে পেরেছিস? তো এই যে জ্ঞান দিতে আসলি যে তুই আমাকে ভালোবেসেছিলি, প্লিজ এটা তুই বলিস না। এই ভালোবাসা শব্দটা তোর মুখ থেকে মানায় না। তুই নিজের বাবা মাকে ভালোবাসতে পারিসনি। আমি কে? আমি নিজের মনকে অনেক আগে বুঝিয়ে নিয়েছি যে যেই মেয়েটা নিজের মায়ের চরিত্র পুরো ছানা করে দিয়েছে, বাপের চরিত্র মাকে দিয়ে ছানা করিয়েছে, নিজের স্বামীর চরিত্র আমাকে দিয়ে ছানা করিয়েছে, সে আমাকে ভালোবাসবে? ইজ ইট পসিবল? এটা কোনো দিক থেকে পসিবল নয়। তাই তুই এইভাবে বলতে আসিস না প্লিজ, তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুই কোনোদিনও বলতে আসিস না তুই কাউকে ভালোবাসিস না। তুই নিজের বাবা মার যে বদনাম করতে পারে সে দুনিয়ার কারোর হতে পারে না, নিজের বাপ মায়ের যে হতে পারে না, নিজের স্বামীর যে হতে পারে না। আমি একটা বাইরের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার সাথে তোর কোনো সম্পর্ক নেই, তাকে তুই ভালোবাসিস, তুই দাবি করিস, এটা নট অ্যাকসেপ্টেবল। এটা তো আইনের খাতাতেও অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, এই গেল ভালোবাসাবাসির কথা। আচ্ছা, তারপরে বলছে ও একটু করে আমার বিরুদ্ধে প্রমাণ সঞ্চয় করছিল। আচ্ছা, তোর প্রমাণ আপাতত তুই তোর কাছে রাখ। আমার বিরুদ্ধে তুই যে প্রমাণ রেখে দিয়েছিস বা মানুষকে শুনিয়েছিস বলে দাবি করছিস, সেগুলো তুই তোর কাছেই রাখ। ওগুলো আমার কাছে জাস্ট ম্যাটার করে না। তুই আমাকে নিয়ে করেছিস তো, যার বিশ্বাস করার হয়েছে করেছে, যার বিশ্বাস করার হয়নি করেনি। এটা তো কোনো ক্রাইম না। তুই
যেটা বোঝাতে চাইছিস, তোরা সবাই মিলে যেটা বোঝাতে চাইছিস বা যেটা করতে চাইছিস, সেটা তো কারোর কোনো ক্ষতি করবে না। সুতরাং এটা যে বিশ্বাস করেছে তার কাছে আমি খুব খারাপ, যে বিশ্বাস করেনি তার কাছে এখনো পর্যন্ত আমি ভালো। মিটে গেল। এমন প্রিটেন্ড করছিস, এমন ভাব করছিস যেন আমি কোনো ক্রাইম করেছি। যদি কেউ স্বীকার করে তাহলে আমার শাস্তি হবে, যদি কেউ স্বীকার না করে তাহলে আমার শাস্তি হবে না। এত হেডেক কেন নিচ্ছিস? কেন এত হেডেক নিচ্ছিস? যেখানে আমি সাইলেন্ট রয়েছি সেখানে একটা বিষয় নিয়ে বারবার কেন বলছিস? আমার ভাই তোর মতন বুকে ধক নেই রে যে নাঙ্গা নাচ দেখাবো, স্বামীকে নিয়ে, স্বামীকে পাশে বসিয়ে অ্যালকোহল খেয়ে তারপরে নাঙ্গা নাচ করবো। এত বুকের ধক আমার নেই, কোনোদিনও চাইও না যে আমার হোক। আমার যতটুকু বুকের পাটা আছে এনাফ, নিজেকে সামলানোর ক্ষমতা আছে, দ্যাটস ইট। আমি আর কারোর ঠেকা নিয়ে নেই এই সংসারে, এই দুনিয়াতে আমি আর কারোর ঠেকা নিয়ে নেই। আমার পরিবারকে সাইডে রেখে বলছি, এই সোশ্যাল মিডিয়ার কথা বলছি। বোঝাতে পারলাম? তাই এই যে ফিজুল মে তুই আসিস না বারবার বলতে, এইটা তুই বন্ধ কর। কারণ আমি এই সংক্রান্ত না কিছু দেখিয়েছি কোনোদিনও। এই যে দেখ, জন্মদিন হয়েছে, আশীর্বাদ করেছি, প্রণাম করেনি, সেটা তুই জানতে চেয়েছিস, সেটা আমি কিন্তু বলে দিয়েছি। একটা বার হেজিটেট করিনি, একটা বার। স্পেশালি তুই জানতে চেয়েছিস, তুই আমার বোন ছিলিস বলে কথা, তোকে আমি বিশ্বাসও করেছিলাম, ভালোবেসেছিলাম বলে কথা, তাই না? তো সেইখানটাতে তুই যখনই ওই পয়েন্টটাকে তুললি আমি কিন্তু ডিটেলসে বলে দিলাম, কারণ ওই জিনিসটা আমি ভিডিওতে দেখিয়েছি। যেটা আমি দেখাইনি কোনোদিনও, যেই সম্পর্কে আমি বলিনি কোনোদিনও, সেটা বলতে বলতে তুই মাথা ফাটিয়ে ফেল, দেয়ালে ঠুকতে ঠুকতে মাথা ফাটিয়ে ফেল। আমার মুখ জিপলকই থাকবে, কারণ এটা আমার শিক্ষা। কোথায় কতটুকু বলতে হবে, কোথায় কতটুকু দেখাতে হবে, এইটুকু আমি এখন আপাতত বুঝতে পেরে গেছি। যার কারণে আমি আগে হাউ হাউ করে কান্নাকাটি করে ফেলতাম, এখন দেখিস করতে, এখন করতে দেখবি না। বুঝতে পারলি? তাই ভালোবাসার বড়াই করা আমাকে নিয়ে অন্তত তুই ছেড়ে দে। বাদবাকি আর যাকে নিয়ে খুশি বল, আমাকে নিয়ে বলতে আসিস না যে তুই আমাকে ভালোবেসেছিলিস। নো, না, তুই তোর বাপ মায়ের হতে পারিসনি, তুই তোর স্বামীর হতে পারিসনি, তুই তোর শ্বশুরবাড়ির একটা লোকের হতে পারিসনি, প্রত্যেকের নামে বদনাম করেছিস। সেখানে আমি কে? আমি আশাও করি না তোদের কাছ থেকে ভালোবাসার যে ডেফিনেশন বা যেই প্রমাণ আমি পেয়েছি, তারপর থেকে আমি 10 হাত দূরে থাকি, সবার কাছ থেকে 10 হাত নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি। বুঝতে পারলি? আর এটা যে কি শান্তির, সেটা একমাত্র আমিই ফিল করতে পারছি। কিছুদিন আগে তুই বললি যে ওই সম্পর্ক নিয়ে বললি না, বলতে বসলি না যে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া সম্পর্ক আমি ধরে রাখতে পারিনি। দুদিন পরেই আবার বললি যে আমার সাথে কারোর সম্পর্ক নেই। এটা কে বলল? শিলিগুড়ির নাম তুললি, বিদেশি চিটারের নাম তুললি, খড়দার কাস্টমারকে অনেক কষ্টে পায়েল বোন বলে সম্বোধন করলি। এদের সঙ্গে তো সম্পর্ক নেই, সেটা কিভাবে মানে মানুষকে বোঝাতে চাচ্ছিস? যে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি বলছি আছে তো প্রত্যেকের সঙ্গে সম্পর্ক আছে এক্সেপ্ট মি, কারণ আমার দ্বারা হবে না। যেখানে আমি দেখি আমার সেলফ রেসপেক্ট কেউ, মানে আমার আত্মসম্মানকে কেউ হানি পৌঁছাতে চাচ্ছে, সেখানটায় আমি নেই। বললি, আমি বলেছি যে আগেই গ্রুপ, আমাকে বাদ দিয়ে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তুই সেটার কি ক্ল্যারিফিকেশন দিলি? গ্রুপ তো আগেই ছিল। হ্যাঁ, আমি তো সেটা বলেছি। তোদের 3 জনার, তোর, শিলিগুড়ির আর বিদেশি, এই 3 জনের একটা গ্রুপ ছিল, কিন্তু সেখানে পায়েল বোনকে, মানে খড়দার পায়েলকে অ্যাড করা হয়েছিল। সেটা রিল্যাক্স জোন, 5 সোল সিস্টার এগুলো বাদ দিয়ে ওইটা আমার সাথে চিটিং করা হয়েছে। আর সেখানে যেই কেসে আমাকে বিনা বলে আমাকে ঢুকিয়েছিস, আমার পারমিশন না নিয়ে আমাকে ইনক্লুড করেছিস, সেই কেস সংক্রান্ত ওখানে আলোচনা হচ্ছে। এটা আমার সাথে সরাসরি ডাইরেক্ট বেইমানি। বুঝতে পারলি? এটা হয়তো তোর মাথায় নেই, কারণ তুই শুধু স্বার্থ চরিতার্থ করার জন্য সবার সাথে মিশিস, তার জন্য এটা বোঝার তোর ক্ষমতা নেই যে কোনটাকে বেইমানি বলে। বুঝতে পারলি? আর তোর মেন গাত্রদাহ কোথায় হয়েছে বলতো? এই বিষয়টা তো আমি আন্দাজই করতে পারতাম না, যে তোরা যে আমার পিঠ পিছে এই সমস্ত করে বেড়াচ্ছিস, সেটা তো আমি আন্দাজই করতে পারতাম না, যদি না আমি আমার দোকানে নাইটি না তুলতাম বিক্রি করার জন্য, তাও অফলাইনে এনে সবার প্রথমে ছবি তুলে আমি গ্রুপে পাঠিয়েছি। আমি ভাবতেও পারিনি যে এই বিষয়টা নিয়ে তোদের মনের মধ্যে এত পরিমাণে বিষক্রিয়া হবে যে আমি ধরে ফেলবো যে তোরা আমার পিঠ পিছে কিছু করছিস। এতটা বিষক্রিয়া হবে তোদের মধ্যে। তো থ্যাঙ্কস গোস টু মাই নাইটি। আমার নাইটিকে আমি ধন্যবাদ জানাই যে তোদের আসল মুখোশটা আমার সামনে চলে এসেছে। ওই নাইটি যদি না তুলতাম, আজও পর্যন্ত আমি তোদের ফাঁদে পা দিয়ে নিজেকে জড়িয়ে পেঁচিয়ে শেষ করে ফেলতাম। তাই তুই এতটা ইনসিকিওর যে
লাস্ট পর্যন্ত তোর আসল রূপটা, তোদের আসল রূপটা দেখিয়ে দিয়েছিস, তুই দেখিয়ে দিয়েছিস, এবার তোর সাথে সাথে বাদ বাকি সবাই দেখিয়ে দিয়েছে। তাই ভালোবাসার বাণী আমার প্রতি ভিডিওর মধ্যেও কোনোদিনও মারাতে আসবি না যে আমি ভালোবেসেছিলাম। না, তুই কাউকে কোনোদিন ভালোবাসতেই পারিস না, অসম্ভব, অসম্ভব, তুই পারিস না ভালোবাসতে, ঠিক আছে? আমি যদি বিশ্বাস না করতাম, আমি যদি ভালো না বাসতাম, তোর মতন এরকম রেকর্ডিং আমার কাছে আছে বলেও আমি দাবি করতাম। আমি প্রথম দিন থেকেই বলছি আমার কাছে কোনো রেকর্ডিং নেই। তাই বলে কি আমি যা যা বলছি সব মিথ্যে? একটা ওয়ার্ডও মিথ্যে না। এবার আসি মল্লিকাকে নিয়ে বলা কথা। তুই বলছিস ওই বিবাহবার্ষিকীর দিনই কি সব কথা বলেছি? আমি একবারও বলেছি তুই বিবাহবার্ষিকীর দিনই মল্লিকাকে নিয়ে বাদ বাকি সব কথা বলেছিস? আমি বলছি তোকে, তুই বিবাহবার্ষিকীর দিন, তোর বিবাহবার্ষিকীর দিন তোর কাকি শাশুড়ির পরকীয়া, যার সাথে পরকীয়া করে তার হুলিয়া, তার আসা যাওয়ার টাইমিং, এইগুলো বলেছিস। তোর ননদের পরকীয়ার কথা বলেছিস। তুই তোর ভাই যদি, তোর প্রাক্তন ভাই যদি সামনে এসে দাঁড়ায় তুই তার সঙ্গে চলে যাবি, তুই এই কথাও বলেছিস। তুই এই 3 টাইপের কথা বলেছিস। আর মল্লিকার বিষয়টা নিয়ে তোর মা থাকাকালীন ডাইরেক্ট এই বিষয়গুলো হয়েছে। শাড়ি পরার অনেক আগে সেই ঘটনা ঘটে গেছে, বুঝতে পারলি? শাড়ি পরার অনেক আগে সেই ঘটনা ঘটে গেছে। খাওয়ার টাইমে না, খাওয়ার টাইমের আগে এইসব ঘটনা ঘটে গেছে। আর মল্লিকার বিষয়টা নিয়ে আমার বিবাহবার্ষিকীতে যে নিমন্ত্রণ করেছিলাম এটা বাই ফোনে হয়েছিল, এটা ফোনে হয়েছিল। বাদ বাকি তোর বাড়িতে সেই দিন তোর বিবাহবার্ষিকী উপলক্ষে মল্লিকা আসতে চেয়েছিল, তোর মাকে ফোন করেছিল, তোকে ফোন না করে তোর মাকে ফোন করেছিল। এটা বিবাহবার্ষিকীর দিনই ঘটেছিল। আমি আমার সন্তান শেরু দিব্যি দিয়ে এই কথাগুলো বলছি। তুই যদি সত্যি হয়ে থাকিস, কারণ তুই তো এসে বললি যে আমি বিবাহবার্ষিকীর দিনই এত কথা বলেছি, বল তার মানে তুই মিথ্যে কথা, মানে তুই বোঝাতে চাইলি যে আমি মিথ্যে কথা বলছি। পরিষ্কার তুই প্রিটেন্ড করতে চাইলি যে আমি মিথ্যে কথা বলেছি। তোরা মল্লিকাকে নিয়ে এই ধরনের কোনো কথা আলোচনা করিসনি তোর বিবাহবার্ষিকীর দিন। ক্লিয়ার? মানে টোটালি তুই অস্বীকার করলি। এবার তুই আমাকে তো বললি তো প্রমাণ নেই। না রে, এইগুলোর কোনো প্রমাণ নেই, এইগুলোর কোনো প্রমাণ নেই। কারণ ডাইরেক্ট সামনাসামনি কথা হচ্ছিল। এক মল্লিকা জানবে, ওর মন জানবে যে হ্যাঁ সুতপা যে কথাগুলো বলছে সত্যি বলছে। কারণ সেই দিন আমি কাকিমাকে ফোন করেছিলাম, তোর মাকে কী ডাকে আমি জানি না, ফোন করেছিলাম, সে বলেছিল যে তোরা বাড়ি থাকবি না। আমি তো যাইনি। আর তুই বারবার বলছিলিস যে তোদের পোষ্য যেন চিৎকার না করে ওঠে, তাহলে মল্লিকা টের পেয়ে যাবে তুমি আমাদের বাড়িতেই আছো। তুই তোর ভগবানের মাথায় হাত রেখে বল যে আমি যে কথাগুলো বলছি মিথ্যে কথা বলছি। কারণ সব কিছুর পৃথিবীতে প্রমাণ হয় না, বোঝাতে পারলাম? সব কিছুর প্রমাণ হয় না। কিন্তু তোর মন জানে যে আমি সত্যি কথা বলছি, মল্লিকা জানে আমি সত্যি কথা বলছি, আর আমি জানি আমি সত্যি কথা বলছি। ইভেন তোর মা যখন বাইরে গিয়ে তুই তো বলছিলি যে তোদের পোষ্য চিৎকার করলে পরে মল্লিকা শুনতে পাবে, তার জন্য তোর মা বাইরে গিয়ে মল্লিকার সাথে কথা বলতে চেয়েছিল। তোর মেয়ে বলছে না না এখানে বসে বলো, আমিও শুনবো কি বলে। ওইটুকু মেয়ে ওই সমস্ত তোদের ভেতরকার খিচুড়ি শুনছে, শিখেও গেছে। এই কথাগুলো যদি আমি মিথ্যে কথা বলি আমার মুখে পোকা পড়বে, বুঝতে পারলি? আজ পর্যন্ত তোরা আমার নামে যা যা ব্লেম দিয়ে বেড়াচ্ছিস, 3 মাস ধরে, 3টে মাস ধরে আমার নামে যা যা ব্লেম দিয়ে বেড়াচ্ছিস, আমি একবারও এসে অস্বীকার করেছি? একবারও আমি স্বীকার করেছি? আমি শুধু একটা কথাই বলেছি, আমি সোশ্যাল মিডিয়াতে যা দেখাবো যা বলবো সেই সম্পর্কে আমি জবাবদিহি করতে বাধ্য। যেটা আমি দেখাবো না, যেটা আমি শোনাবো না, সেটা সম্পর্কে আমার নামে 1000টা মানুষ, লাখ মানুষ বলে বেড়াক, আমি সেখানে মুখ খুলবো না। এটা আমার চয়েস। কিন্তু আমি কখনো বলতে আসিনি তোরা যেটা বলছিস সেটা মিথ্যে, তোরা যেটা বলছিস সেটা সত্যি। কিন্তু তুই অস্বীকার করলি। এবার তুই ভগবানকে কোলে নিয়ে অহরহ মিথ্যে কথা বলিস জানি। আরেকবার বলিস তো আমি দেখবো শুধু তোর বুকে, তুই বলিস না তোর ধক, আমি শুধু তোর ধকটা দেখব। তুই ওই ভগবানকে সামনে রেখে, যেই ভগবানকে গাড়িতে সামনে বসিয়েছিস না, সেই ভগবানের মাথায় হাত রেখে বলিস তো বিবাহবার্ষিকীর দিন এই ঘটনা ঘটেনি মল্লিকাকে নিয়ে, তাহলে আমি মেনে নেব। আমি এসে নাকে খত দিয়ে যাব, ইউটিউবে এসে ক্যামেরা অন করে আমি নাকে খত দিয়ে যাব যে হ্যাঁ ও সত্যি বলেছে, আমি মিথ্যে বলেছি তোর নামে। নে দেখি আমি তোর বুকের কত ধক, বুঝতে পারলি? এবার আসি, তুই বললি যে যখনই তুই শুনলি যে আমি মল্লিকার বাড়ি যাব তখনই তোর এই কথা বলতে হলো। আমি আবারও আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি, আবারও আমি শেরুর দিব্যি দিয়ে বলছি, তুই যেই ভিডিওতে বলেছিস ভেরি রিসেন্ট যে তুই মল্লিকার বাড়ি যাবি, সেই ভিডিও দেখার আগেই মল্লিকা সংক্রান্ত গল্প আমার শোনানো কমপ্লিট, মানে ভিডিও করা আমার কমপ্লিট। আমি আমার শেরুর দিব্যি দিয়ে বলছি। তখনও পর্যন্ত তোর ওই ভিডিও দেখে উঠতে পারিনি, ইভেন এখনও পর্যন্ত তোর সেই ভিডিও আমি দেখিনি।
তো লাস্ট ভিডিও কোনটা দেখেছি, যেটা নিয়ে আজকে সকালে ভিডিও দিয়েছি আমি, সেটা হচ্ছে শুয়োর খেতে গেছিলিস যে, সেই ভিডিওটাই লাস্ট দেখেছি। তারপরে যে ভিডিও দিয়েছিস তুই মল্লিকার বাড়ি যাবি, আমি ভিডিও দেখিনি, আমার শেরু বাবার দিব্যি, বুঝতে পারলি? আর কোথায় তুই কি বলেছিস না বলেছিস সেটাও আমার কানে আসেনি। তাই এই যে বলছিস না যে তোর সাথে প্রত্যেকের সম্পর্ক নষ্ট করার জন্য আমি বলছি, ভেবে দেখ যে কিনা নিজের বাপ মায়ের সম্পর্কে এরকম বলে বেড়ায়, সে অন্য একটা মানুষের সম্পর্কে এরকম বলতে পারবে না। সে এটা যারা বিশ্বাস করবে না তারা ওই কি যেন বলে ওটাকে, একটু আয়োডিন খাক, একটু আয়োডিন খাক, বুঝতে পারলি? তোর সাথে কারোর সম্পর্ক নষ্ট করে আমার কি লাভ? এক্স্যাক্ট বলতো, আমার কি লাভ তোর সঙ্গে কারোর সম্পর্ক নষ্ট করে? তুই সম্পর্ক নিয়ে বলছিলি, তার জন্য আমি এই গল্পটা বলেছি, তার জন্য আমি এই গল্পটা বলেছি। তোরা তো কাল্পনিক গল্প স্বামী স্ত্রী মিলে বলা বন্ধ করে দিয়েছিস, নতুবা তো এইগুলো পার্ট বাই পার্ট আসছিল আমার ওই চ্যানেলটা থেকে, পার্ট বাই পার্ট আমি দিচ্ছিলাম, তোরাও বন্ধ করে দিয়েছিস, আমিও বন্ধ করে দিয়েছি, সেই কারণের জন্য আর বলা হয়নি। আর ওই কথাগুলো যে কটা বললাম যে বিবাহবার্ষিকীর দিনে কথাগুলো হয়েছিল, এক্স্যাক্ট ওই বিবাহবার্ষিকীর দিনেই হয়েছিল, বুঝতে পারলি? এটা তুইও ভালো জানিস, আমিও ভালো জানি। আচ্ছা, তারপরে বললি তুই তোর বান্ধবী গুরুগুরিকে নিয়ে কিছু বলেছিস কিনা। আমি একটা কথা মনে করিয়ে দিই তোকে, যখন কেস সংক্রান্ত বিষয়ে আমি আর সুজাতাদির হাজবেন্ড তোদের বাড়ি গিয়েছিলাম, তার পরপরই তোরা একটা পিকনিক করবি বলে আয়োজন করছিলিস, প্ল্যান করছিলিস, মনে পড়লো? যেই পিকনিকটা তোদের রানাঘাটেই করার কথা, তোদের রানাঘাটেই করার কথা ছিল, সেই লিস্টে কে কে থাকবে সেটাও দিয়ে দিয়েছিলি, ঠিক আছে? প্রথমে বাদ গেল কে? মৌ, ক্রিয়েশন অফ মৌয়ের মৌ। ওরা অত দূর থেকে রাত্রেবেলা আসতে পারবে না বা রাত্রে স্টে করতে পারবে না, বা যাই হোক ওরা প্রথমে বাদ গেল, কারণ ওরা চিকিৎসা করাচ্ছিল। আমি ঠিক বলছি? প্রথমে মৌরা বাদ গেল, তারপরে কারা বাদ গেল? তারপরে হচ্ছে তোর বান্ধবী বাদ গেল। প্রথমে তোর বান্ধবী বলছিল যে আমার কথা যে ও আসবে, আমি গেলে আবার অসুবিধা হবে না তো, বা যাই হোক একটা আসতে চাচ্ছিল না, যাই হোক এরকম একটা কিছু হচ্ছিল। তখন আমি তোকে বলেছিলাম যে আমি গেলে যদি অসুবিধা হয় আমাকে বাদ দে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তখন তুই কি বলেছিলি যে না না, আমি আমার বান্ধবীকে বলেছি যে সুতপাদি খুব ভালো, তুই ভিডিওর মাধ্যমে দেখেছিস তো, ওরকম সামনাসামনি দেখিস, দেখবি তোর মতামত সুতপাদির সম্পর্কে 360 ডিগ্রি ঘুরে যাবে, বলে আবার বলছিস তোর সম্পর্কে একটুখানি প্রশংসা করে দিয়েছি। তোর মতন ভেগধারী মানুষের কাছে কে প্রশংসা শুনতে চায় রে? কে প্রশংসা শুনতে চায়? তো তারপরেও তোর ওই বান্ধবী যখন পিকনিকের প্ল্যানটা ক্যান্সেল করে দিল, তখন তুই কি বললি যে ওর খুব মানে ইয়ে আছে, বিশাল মানামানি করে, হ্যাঁ, যে ওই দিন হচ্ছে কি শনিবার দিন মনে হয় পড়েছিল, যে দিনটা ঠিক করেছিলিস মনে হয় খুব সম্ভবত শনিবার, আর ওর বাচ্চার তখন 6 মাস হয়েছিল না, সদ্য হয়েছিল নাকি গর্ভাবস্থাতেই ছিল, আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু ও ক্যান্সেল করে দিয়েছিল যে ওই সময় যাবে না, ওই সময়টাতে ও যাবে না। প্রেগনেন্সিকালীন ছিল নাকি বাচ্চা হয়ে গিয়েছিল আমার সঠিক মনে পড়ছে না, তবে ও বারণ করে দিয়েছিল, তোর বান্ধবী বারণ করে দিয়েছিল। তো তার সম্পর্কে তুই এটাই বলেছিলি, ও যা মানে বাবা, ছাদেই যায় না, শনি মঙ্গলবার সন্ধ্যাবেলা হয়ে গেলে না রাত্রেবেলা হয়ে গেলে ও ছাদেই যায় না, ও বিশাল মানে বাবা। আমিও তো মানিনি, বলার মধ্যে এইটুকুই বলেছিলি। একটা মানুষের যদি কিছু বলার না থাকে একটা মানুষের সম্পর্কে, তুই বলবি কি করে? তুই বলবি কি করে, তাই না? বান্ধবীর সম্পর্কে বলবি কি করে? এবার আসি, তুই তোর বড় জায়ের সম্পর্কে বলেছিস, তোর বড় যা খুব নোংরা, ভীষণ নোংরা, ঘরদোর গোছায় না, তার ঘরে ঢুকতে গেলে তোর গা পাক দিয়ে ওঠে, বমি পায়, এই কথাগুলোও তুই বলেছিস। তুই কার নামে বলিস নি বলতো? যার যার নামে বলেছিস আমি তো শুনিয়ে দিয়েছি। এই যে বৌমার গয়না সম্পর্কে যে বলেছিস, শোনাইনি? আমি তো সবই শুনিয়েছি, প্রমাণ করে লাফাচ্ছিস, তাই না? তো যাই হোক, একটা কথা বলতে গেলে কতক্ষণ লাগে বলতো? এই যে হ্যাঁ আমার কাকি শাশুড়ি তো প্রেম করে, হ্যাঁ আমার কাকি শাশুড়ি প্রেম করে, যখন কাকা শাশুড় বাড়িতে থাকে না তখন ফোন করে, টুক করে চলে আসে। এইটুক কথা বলতে কত সময় লাগলো বলতো? কত সময় লাগলো এইটুক কথা বলতে? কাকে ঘোল খাওয়াচ্ছিস? আমাকে? বাদ বাকিদের খাওয়া, আমাকে খাওয়াতে আসিস না। অলরেডি তোর কাছ থেকে ঘোল খেয়ে খেয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি, হ্যাঁ, আর জায়গা নেই ঘোল খাওয়ার, রাখার জায়গা নেই। আচ্ছা, এইবার তুই বলছিস কোনো কিছু চ্যাট এসছে তোর কাছে কোনো কিছু চ্যাট এসছে, তুই বলছিস যে তুই ভেবেছিলিস কেউ আমাকে ভালোবাসে, বাট না, সে আমাকে ভালোবাসে না। বাবা কি রিলিফ পেলাম আমি,
যাই হোক, তো এবার বলছিস যে তোর সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে আমি তোর কাছে সেই চ্যাটগুলো পাঠিয়ে দিতাম। এখনও তোর এত ইচ্ছা, মানে মুখ থেকে বেরিয়ে গেল তোর এত ইচ্ছা আমার কাছে তুই পাঠিয়ে দিতে, আমার সাথে যদি সম্পর্ক থাকতো চ্যাটগুলো। আবার বলছিস না তোর সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে আমার কাছে চ্যাটগুলো আসতোই না। তোকে একটা কথা বলি, আমি আমার শ্বশুর বাড়িতে আছি, আমার স্বামী, সন্তান, 4 পেয়ে বাচ্চাটা যে আমার আছে, শ্বশুর শাশুড়ি, এদেরকে নিয়ে এত ভালো আছি না, তারপরে গিয়ে XYZ আমাকে নিয়ে কি বললো কি করলো আমার এখন আর কিচ্ছু যায় আসে না। আর রইল বাকি তুই যাকে ইন্ডিকেট করছিস যে সে অন্য কারোর সাথে চ্যাট করেছে না করেছে, এই সম্পর্কেও আমি লেস ইন্টারেস্টেড, একদম বদার্ড নই। আমি তোকে মাঝখানে একটা কথা বলেছিলাম, মনে করে দেখ, মনে পড়বে, যে তুই আমার যে উপকার করেছিস তুই ভাবতেও পারবি না। আমি এরকম একটা লাইন তোকে বলেছিলাম, তুই একটুখানি ভেবে দেখ, একটুখানি মনে করে দেখ, মনে পড়ে যাবে। কারণ তুই আমার ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখিস, তোর মনে পড়ে যাবে। আমি এই লাইনটা বলেছিলাম। এটা কেন বলেছিলাম একমাত্র আমি জানি, আমার বর জানে, আমরা দুজন জানলেই হবে। বুঝতে পারলি? আমরা দুজন জানলেই হবে। রইল পরে কে কার সাথে চ্যাট করছে না করছে সমস্তটা মানুষের পার্সোনাল ব্যাপার। সে যদি আমার পরিবারের কেউ হয়, আমার পরিবারের বাইরের কেউ হয়, সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। সে একজনের সঙ্গে কেন, সে 1000 জনের সঙ্গে চ্যাট করুক, সে বিবাহিত অবিবাহিত বুড়ি কচি সবার সাথে করে বেড়াক, সেটা সে বুঝবে, তার পার্সোনাল দায়িত্ব। তার বাবা মা বুঝবে, তার যদি বাবা মা থেকে থাকে বা তার যদি বউ থেকে থাকে বা তার যদি হাজব্যান্ড থেকে থাকে, মানে সেই পার্সনটা XYZ জেন্ডারে, মেল ফিমেল যাই হোক না কেন, সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। সেটা নিয়ে আমি একটুও বদার্ড নই। হ্যাঁ, সেই ব্যক্তিটা যদি আমার পরিবারের কেউ হয়ে থাকে, আমি তার উদ্দেশ্যে একটাই উপদেশ বা সাজেশন দেব, সেটা হচ্ছে নর্মালভাবে থাকো ভাই, নর্মালভাবে থাকো, ব্যাস এইটুকুই। আর কিচ্ছু বলার নেই আমার। আমার একটাই কথা, আমার হাজব্যান্ড আমাকেই সব কিছু মানে, ঠিক আছে? আমি এতেই খুশি, আমি এতেই সন্তুষ্ট, আমার আর কিচ্ছু লাগবে না। আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে, এনাফ আমার জন্য। না আমার হাজব্যান্ড কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনোদিনও হায়ার করেছে, যোগাযোগ করেছে, না আমার হাজব্যান্ড আমার নামে দুটো বাজে কথা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে, না আমার হাজব্যান্ড চ্যানেলে এসে ভিডিও করে কোনোদিনও আমার চরিত্র নিয়ে কোনো চচ্চড়ি করেছে, না আমরা দুজনে কোনোদিনও এসে মদ খেয়ে উল্টোপাল্টা কাজ করেছি, কোনোদিনও কিচ্ছু করিনি। সুতরাং তুই ভাবলি কি করে যে তোর এই কথাতে আমার বিন্দুমাত্র ফারাক পড়বে রে? বিন্দুমাত্র ফারাক পড়বে? আমার জাস্ট কিচ্ছু আসে যায় না। আমার হাজব্যান্ড আমার কাছে আছে, আমার হাজব্যান্ড একান্তই শুধুই মাত্র আমার, মানে হাজব্যান্ড হিসাবে শুধুমাত্র আমার, এমনিতে তো ছেলে হিসাবে, ভাই হিসাবে, সব কিছু হিসাবেই রয়েছে, কিন্তু হাজব্যান্ড হিসাবে শুধুমাত্র আমার। আমি এইটুকুই আমার জন্য যথেষ্ট, আমার আর কোনো কিচ্ছু জানার দরকার নেই। বোঝাতে পারলাম? তুই এত কষ্ট পাস না প্লিজ, এত কষ্ট পাস না। আর হ্যাঁ, আবারও বলছি, ভালোবাসা শব্দটা তুই তোর মুখ থেকে অন্তত আমার জন্য আর কোনো দিন প্রয়োগ করবি না, কোনো দিন না। বোঝাতে পারলাম? আপাতত এইটুকুই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথাই বলবো, ভগবানকে অসংখ্য ধন্যবাদ সব কিছুর জন্য। এখনো পর্যন্ত আমার সাথে যা হয়েছে, ভগবানকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। বিনিমাসি, লাভ ইউ রে, লাভ ইউ।